শুভেচ্ছা। সংসদ অধিবেশন মানেই যুক্তি, তর্ক আর কড়া আলোচনা। কিন্তু মঙ্গলবার জাতীয় সংসদে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। একদিকে সংসদ সদস্যদের জন্য উপজেলা কমপ্লেক্সে বিশেষ পরিদর্শন কক্ষ বা অফিস তৈরির সুখবর, অন্যদিকে এক তরুণ এমপির গাড়ির আবদার এবং তাকে ঘিরে হাস্যরস ও নাটকীয়তা। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সেই আক্ষেপ আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের একটি মন্তব্য এখন রাজনৈতিক মহলে বেশ আলোচনায়। ঘটনা শুরু স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক ঘোষণায়। এখন থেকে প্রতিটি উপজেলা কমপ্লেক্সে সংসদ সদস্যদের জন্য থাকছে আধুনিক পরিদর্শন কক্ষ। অ্যাটাচ বাথরুম থেকে শুরু করে উন্নত আসবাবপত্র সবই থাকবে সেখানে। এই সিদ্ধান্তে যখন পুরো সংসদ টেবিল চাপড়ে অভিনন্দন জানাচ্ছে, ঠিক তখনই ফ্লোর নিয়ে এনসিপির তরুণ এমপি হাসনাত আবদুল্লাহ এক মজার আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, ইওনোর গাড়ি আছে, উপজেলা চেয়ারম্যানেরও গাড়ি আছে, অথচ এমপিদের ভাড়ায় চলতে হয়। এটা লজ্জায় কাউকে বলতে পারি না। হাসনাতের এই সোজাসাপটা আবদারে তখন সংসদে হাসির রোল পড়ে যায়। হাসনাতের এই আবদারের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই ঐতিহাসিক অনুশাসনের কথা স্মরণ করিয়ে দেন। প্রধানমন্ত্রী আগে জানিয়েছিলেন, কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি বা বাড়তি সুবিধা নেবেন না। তবে হাসনাতের আবদার একেবারেই তিনি নাকচ করে দেননি। তিনি জানিয়েছেন, সংসদ সদস্যদের যানবাহনের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ সালাউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর সাথে আলাদাভাবে আলোচনা করবেন। পুরো বিতর্কে সবথেকে চমকপ্রদ অংশটি ছিল বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য। তিনি দাঁড়িয়ে হাসনাতকে সমর্থন করে রসিকতা করে বলেন, ছোটদের কখনো না বলতে নেই, তাদের আবদারে সবসময় হ্যাঁ বলতে হয়। হাসনাত যেহেতু সংসদের অন্যতম কনিষ্ঠ সদস্য, তাই তার এই আবদারকে বড় ভাইয়ের মতো করে সমর্থন জানান জামায়াত আমির। অবশ্য তিনি আবারও মনে করিয়ে দেন যে বিরোধী দলের সদস্যরাও কোনো শুল্কমুক্ত গাড়ি নেবেন না। সংসদীয় গণতন্ত্রে এমন সৌহার্দ্যপূর্ণ বিতর্ক সত্যিই বিরল। একদিকে ভিআইপি সুবিধা বর্জনের ঘোষণা, অন্যদিকে মাঠ পর্যায়ে কাজের জন্য অফিস ও যাতায়াত সুবিধার যৌক্তিক দাবি। আপনার কি মনে হয়, সংসদ সদস্যদের কি শুল্কমুক্ত গাড়ি না নিয়ে সরকারি যাতায়াত সুবিধা দেওয়া উচিত?